কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন, কখনো সব কথা খুলে বলবেন না। মনে রাখবেন, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। পুরুষ সেরা নাকি নারী, এই দ্বন্দ্বে নাই বা গেলাম। দুজনই দুজনের স্থানে সেরা, কোনো তুলনা চলে না। কারণ দুই হতে আমাদের সৃষ্টি। কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারে না। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না। জীবনে একটা কথা মনে রাখা উচিত, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস আর অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারতে হবে। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান, আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রির শিক্ষা আমরা লাভ করি। শঙ্খ আর মূর্খ ব্যক্তি সবসময় অন্যের ফুতেই বাজে। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। সম্পর্ক সেটাই, যেখানে ঝগড়া মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। অভিনয় আর রাজনীতি দুটোই খুব জনপ্রিয় পেশা, তবে ব্যক্তিগত জীবনে না করাই ভালো। শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট দিয়ে কারো বুদ্ধিমত্তা বিচার করা যায় না। দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী। মা যেমন পৃথিবী, ঠিক তেমনি বাবা হলো সূর্য। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকা আপনার কপালের দোষ নয়। আপনি এটা প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। শিক্ষা অর্জন মূল্যহীন যদি আপনার মাঝে দেশপ্রেম এবং মানবতা না থাকে। আর দুর্নীতি ও ঘুষের বাজারে দেশপ্রেম সততা শুধুই স্বপ্ন, আর টিকে থাকাটা জীবন্ত লাশ। আপনি যদি কাউকে ভালোবাসেন, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে আপনাকে। তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। করোনার থেকে আমরা একটা শিক্ষা পেলাম, মানুষের কাছ থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। তোমার রক্তে ক্যান্সারের জীবাণু পেলেও
সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখতে পারি, কিন্তু প্রতারণার গন্ধ পেলে 1 সেকেন্ডও না। পৃথিবীর এই ছোট্ট জীবনে যার প্রতি বেশি মায়া জন্মে যায়, তার সাথে বেশি দিন একসঙ্গে থাকা যায় না। খুব অল্প সময়ের মধ্যে নিয়তি তাকে অনেক দূরে নিয়ে যায়। আমি এক হতভাগা, কথায় আছে না, আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, শুধু কার্যকর হওয়া বাকি। বুঝতে শিখুন, কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি না, ব্যাপারটা তেমন নয়। তাকে ভালোবাসি বলে অন্য কাউকে চাই না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। পরিবার কি মেনে নিবে কিনা, শুধুমাত্র এই অজুহাতের কারণেই হাজারো ভালোবাসার গল্পগুলো অপূর্ণ থেকে যায়। কিছু ভাবছেন, ভেবে মাথা গরম করে লাভ হবে না। যা হচ্ছে আগামীতে আরও বেশি হবে। তখন কি করবেন? যৌবন দেখানো, কলেজ কাঁপানো মেয়েটা এখন মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্র। ছেলেদের বলছি, আপনারা মেয়েদের পেছনে না ঘুরে টাকার পিছনে ঘুরুন। দেখবেন মেয়ে আপনার পিছনে ঘুরবে। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত। যাকে তাকে গচিয়ে দেবার নাম বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছে করো। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে, ইটস ওকে। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছু জানি না। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছা। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। কান্না পেলে কেঁদে নিও। জানোই তো, বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না। তারপরও অনেক মায়া জমে যায়। ধর্ষকের তো ফাঁসি হবে, তার সাথে সাথে আরও একটা আইন চালু হোক। কোনো মেয়ে অশ্লীল পোশাক পরলে 5 বছরের জেল। হতাশ হবেন না, আজ হয়তো আপনি ব্যর্থ, কিন্তু কাল ঠিকই সাফল্য আসবে। আমি একটা পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেটিও চলে গেল। শেষে বুদ্ধি করে একটা বৃক্ষরোপণ করলাম, পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। ধর্ষণ হয় না পোশাকের দোষে, মানি সেই চরম সত্যতা। তবে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ানো, সেটাও নয় কোনো সভ্যতা। নির্বোধ মেয়েরা স্বামীকে দাস বানিয়ে রাখে আর নিজে হয় দাসের স্ত্রী, কিন্তু বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে বানায় রাজা আর নিজে হয় রানী। স্ত্রী ভুল করলে তাদের বকা দেওয়া উচিত না, কারণ সে ভুল করেছে বলে আজ আপনি তার স্বামী। আমি ঠকতে ঠকতে জেনেছি মানুষ বড় ভয়ঙ্কর। তুমি একদিনে কি করে বুঝলে আমি মানুষটা অনেক বেশি সরল?
যারা আমাকে সাহায্য করে নাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করার কারণে আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এই 4টি জায়গায় চুপ থাকেন। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, যেখানে কথার গুরুত্ব থাকে না। নাম্বার 4, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়।